আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন যে আহ, অন্তর্বর্তী সরকার ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিচারক আলাদা করতে যাচ্ছেন, পৃথক করতে যাচ্ছেন। আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে জাজদেরকে বলা হতো জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, এভাবে। আর ফৌজদারির ক্ষেত্রে বলা হতো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। ওনারা একই সাথে দেওয়ানি এবং ফৌজদারি উভয় ধরনের মামলা নিষ্পত্তি করতে পারতেন। এখন সরকারি যদি জজদেরকে পৃথক করেন ফৌজদারি এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি জাজদেরকে পৃথক করা হয় তখন ওনাদের এখতিয়ার কমে যাবে, অর্থাৎ যারা দেওয়ানি মামলা নিষ্পত্তি করবেন ওনারা শুধুই দেওয়ানি মামলা নিষ্পত্তি করবেন, ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে পারবেন না। আর যারা ফৌজদারি মামলা যে বিচারকগণ ফৌজদারি মামলা নিষ্পত্তি করবেন ওনারা শুধুই ফৌজদারি মামলা নিষ্পত্তি করবেন, দেওয়ানি মামলা নিষ্পত্তি করতে পারবেন না। তো এটা করার ফলে যে সুবিধাগুলো আমরা পাবো সেটা হচ্ছে দ্রুতই আমরা বিচার এনশিওর করতে পারবো, দ্রুত জাজমেন্ট চলে আসবে। যেহেতু একজন ব্যক্তি একটা জিনিস যদি একই রাস্তার মধ্যে যদি যায় সেক্ষেত্রে সেটার দ্রুত বিচার পাওয়ার আমরা আশা করতে পারি। দেওয়ানি আমরা জানি দেওয়ানি আদালতে হচ্ছে মামলার জট একটু বেশি। তো যখন দেওয়ানি জাজ যারা আছেন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, ওনারা যখন ফৌজদারি মামলাও নিষ্পত্তি করতে যান তখন হচ্ছে সময় একটু বেশি লেগে যায়। একজন ব্যক্তি দুই দিকেই কাজ করতে হচ্ছে। এখন যদি আলাদা বা পৃথক জাজের ব্যবস্থা করা হয় জাজশিপের, তখন আমরা দ্রুত বিচার নিশ্চিত করতে পারবো। দুই নাম্বার আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে হয়রানি মুক্ত হব, অর্থাৎ কোনো মামলার ক্ষেত্রে ফৌজদারির দিকে যেতে হচ্ছে, আবার কিছু মামলার দিকে হচ্ছে একই জায়গায় যখন মামলাগুলো থাকে তখন হয়রানি হওয়ার একটা সুযোগ থাকে। কোর্টের বা বিচারকদের বা অন্যান্য ব্যক্তিদের হচ্ছে একটা হয়রানি একটা বিষয় চলে আসে। আরেকটা যে সুবিধাটা হবে সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন একটা বিষয় ডিল করেন তখন ওনার দক্ষতাটা ওই বিষয়ের উপর বেশি থাকে, ফোকাস বেশি থাকে। তো বিশেষজ্ঞতা দক্ষতাটা বেড়ে যাবে বিচারকদের।